না। আপনি কিভাবে তওবা করবেন? আমার নবী বলেছেন, হে উম্মত, তুমি আজকে যে কাজের জন্য তুমি অনুতপ্ত হয়েছো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছ, আমি নবী কুরসিনা বানিয়ে তুমি দোয়া করতেছো, যে গুনাহ শামিল হয়েছো, সেই গুনাহ আজ থেকে, এই মুহূর্ত থেকে, এই সেকেন্ড থেকে, মিনিট থেকে, এখান থেকে তুমি তওবা করতেছো, জীবনে যতদিন আপনি বেঁচে থাকবে তাদের পূর্বে মুহূর্ত মিনিট পর্যন্ত আপনি এই কাজের মধ্যে শামিল হবেন না। সুবহানাল্লাহ। সেজন্য এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বান্দা করতে দেরি, আপনি উম্মত করতে দেরি, আল্লাহ লামখানে তত্ত্বের মধ্যে আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে বলবেন, হে জিবরাইল, যাও যাও যাও, চোখের পলকে যাও, আর দেরি করে রাখো সাহারা, আর তোমার সর্বগুলি রহমতুল্লাহ এই জামে মসজিদের মধ্যে যাও, তোমার নামাজের মধ্যে চলে যাও, আর দেরি করিও না বাবা, আমার বান্দা তওবা করতেছে, মসজিদের উপরে কোরায়, মসজিদের পূর্বে কোরায় বসে বসে আমার বান্দা কান্না করতেছে, আমার বন্ধু হাবিবুল্লাহ মদিনাওয়ালা রাসূল বসে বলে বানিয়েছে, এ জিবরাইল যাও যাও যাও, আমার বান্দার চোখের জল মাটির জমিনের মধ্যে পড়ার আগে আগে আমি আল্লাহর দরবারে প্রকট করে নিয়ে আসো। আপনার চোখের পানি মাটি করতে দেবে না, জিবরাইল আমিন হাত বসাইয়ে দেবে, জিবরাইল আমিন হাতে না থেকে বান্দা একটু হাত রাখি কত, জিবরাইল আমিনের একটি পাতা হলো পৃথিবীর এক সীমান্ত থেকে অন্য সীমান্ত পর্যন্ত। কথা হওয়া হ্যাঁ 6 পৃথিবীর জমিনে যখন আল্লাহ হটাইবে, যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নমরুদ আগুনে দেওয়া হচ্ছে, সেখানে আল্লাহর কাছে গেলেন, জিবরাইল, আল্লাহ আপনি যদি বলেন আমার একটি পাকা দিয়ে আমি নমরুদের আগুনকে ধ্বংস করে দেবো, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, জিবরাইল তুমি যার আগুন ধ্বংস করতে বলেছ, যাকে সাহায্যের হাত বাড়াতে বলেছ, তুমি তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো ওনার কাছে তুমি জিবরাইল আমিনের সাহায্য রাখবে কিনা, বলতে সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন চলে গেলেন চোখের পলকে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর বন্ধু খলিল, আপনাকে তো এখন নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে, আপনি যদি বলেন আমাকে অনুমতি দেন, আমি জিবরাইল আমিন আপনাকে নবুয়্যির আগুন থেকে রক্ষা করবো, বলে সুবহানাল্লাহ। কিন্তু ঈমানটা কি ছিল? হালকা। ইব্রাহিমের ঈমানটা কিরকম ছিল? মজবুত। কিরকম? শক্ত। আলাদা বলে হয়তো আইয়া হচ্ছে না মানুষ স্পিকার কিন্তু আলাদা করে এর কাজ হলো করতে বলবো মজবুত আছে, হয় না নয় মজবুত আছে। আর আরো যদি হয়তো জিবরাইল আমিন আয়া ও হুজুর তুমি নরম জয় আসি পড়ছা আমাকে পড়ায় না করতে গেলে কত ঠিক আছে আমার পিতাই আগে চলে তোরা সাইড হয়ে লাগে, হয় না নয় এটাই তো হইতাম। কারণ আরো এই বাড়িতে হইলে সৌন্দর্য পানি রেখে দেখে প্রতিদিন আমরা যারা মনে হয় রাজা ধরে ছেড়ে গরু দিকে মনে হয় কে যাই, হয় না নয় এটা কি হবে আরে। তো তখন ইব্রাহিম নবী কি করেছেন, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তোমাকে কে পাঠিয়েছে? আল্লাহ। আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে না আমাকে ঘুরে ফেলে দিচ্ছে যে তোমাকে সেই জন্মকে কে দিয়েছে? আল্লাহ। আমাকে দুটি হাত কে দিয়েছে? আল্লাহ। দুটি পা কে দিয়েছে? আল্লাহ। তোমাকে দুটি চোখ কে দিয়েছে? আল্লাহ। তো আমাকে কে দিয়েছে? আল্লাহ। সব কিছু যদি আল্লাহ দেখে হয়তো আমাকে আগুনের মধ্যে দিচ্ছে না, আগুনের মধ্যে ৩৬ বছর আগুন দাঁড়িয়ে ওই আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করা হচ্ছে, এটাকে আল্লাহ আমার কানে খোদা দেখে না, খোদা কি অন্ধ? সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে, বললেন আল্লাহ। আল্লাহ বলতে কি বলছেন জিবরাইল? বলছে এরকম বলেছে, তাহলে তার দেখা নেই। তখন কি বললেন, আকেল তুবে হাশরাই বারাকান, আকেল তুবে হাশরাই দাকান, বাহুলিল নারে আগুন দারকান, বাহুলিল নারে আগুন দারকান, নিয়ামে আশিক মাসুবে করম দিস, নিয়ামে আশিক মাসুবে করম দিস, কারামান কাতিবিন ইলাহুম খবর নিস। হয়তো আশিক মাসুবে যাওয়া কিন্তু জিবরাইল কি বুঝিলে আর পর্যন্ত খলিলুল্লাহ তার আল্লাহ ঠিক আছে
দেখে প্রতি নবরত আগমন মাইতি ইব্রাহিম নবী মুসকি হাসেন তাহলে মুসকি হাসেন না আর রাসূল সুন্নাত করে বলে সুবহানাল্লাহ তো মুসকি হাসেন তখন বলতে হতো বেতন হবে না আসা তো খুদা ও ইব্রাহিম তোমার কাছে বলতে দিতে চলে কথা আপনি স্থায়ী বলে কত লারা দেখতে তারা গুণতরা কি তা গুণতরা তো হঠাৎ গুণতরা চিন্তা করে আল্লাহ আমার কাছে খুদা আর বলে জান্নাত ফুল মারা এই বলে বলে সুবহানাল্লাহ ঠিক কি মানে হতে আসছে তারপরে তো সত্য মাসে না আর আমি তো সত্য হতে না আল্লাহ আর আমার হতে গেলে বুঝিলা তো বিচার করো ওয়া আল্লাহ আলামিন রব্বিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম